হজরত ওমর রাদিয়াল্লাহু আলাইসাল্লাম কান্না ঘটনাটি পড়ুন। একবার বসরার আমির হরত আবু মুসা আল আশারি রাদিয়াল্লাহু আলাইসাল্লাম বের হলেন। তিনি যখনই খুতবা দিতেন আল্লাহর গুণকীর্তন করে ও নবী করিম রাদিয়াল্লাহু আলাইসাল্লাম এর উপর দুরূদ পাঠ করে ওমর রাদিয়াল্লাহু আলাইসাল্লাম এর জন্যে দোয়া করতেন। দিবা বিন মুহসিন নামক এক ব্যক্তির কাছে বিষয়টি খুব খারাপ লাগল। তিনি রাগান্বিত হয়ে বললেন তার সাথীর আবু বকর ব্যাপারে তোমার অবস্থান কি? তুমি কি আবু বকরের উপর তাকে প্রাধান্য দিচ্ছেন? তার কথায় হজরত আবু মুসা রাদিয়াল্লাহু আলাইসাল্লাম খুবই রাগান্বিত হলেন। তিনি আমিরুল মুমিনিনের কাছে তার ব্যাপারে এ অভিযোগ লিখে পাঠালেন। দিবা বিন মুহসিন আমার ভাষণে দ্বিমত পোষণ করছে। তার চিঠি পেয়ে হরত ওমর রাদিয়াল্লাহু আলাইসাল্লাম প্রতি উত্তরে লিখেছেন, তাকে আমার কাছে পাঠিয়ে দাও। দিবা বিন মুহসিন হজরত ওমর রাইয়াল্লাহু আনহু এর নিকটে এসে উপস্থিত হলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু আলাইসাল্লাম বলেন, তোমাকে স্বাগতম ও না শুভেচ্ছা ও না। দিবা বললেন, স্বাগতম তো আল্লাহর পক্ষ থেকে, আর আমাকে আপনি কোনো অপরাধ ব্যতীতি এখানে নিয়ে আসার মধ্যে কোনো শুভেচ্ছা ও নেই, আর কোনো লাভ ও নেই। হজরত ওমর রাদিয়াল্লাহু আলাইসাল্লাম বললেন, তুমি কি নিয়ে আবু মুসার সাথে ঝগড়া করেছ? দিবা বললেন, হে আমিরুল মুমিনিন, আমি এখন তা আপনাকে বলছি। সে খুতবা দিতে দাঁড়ালে আল্লাহর প্রশংসা করে ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ পাঠ আপনার জন্যে দোয়া করে। তখন আমি তাকে বললাম, তার সাথীর আবু বকর ব্যাপারে তোমার অবস্থান কি? তুমি কি আবু বকরের উপর তাকে প্রাধান্য দিচ্ছ, আর এতে সে আপনার কাছে আমার বিরুদ্ধে লিখে পাঠায়? তখন হজরত ওমর রাইয়াল্লাহু তায়ালা আনহু কান্না শুরু করলেন। চোখের অশ্রু তার গাল বেয়ে নিচে পড়ছিল। তিনি বলতে লাগলেন, আল্লাহর শপথ, তুমি সঠিক, তুমিই যথার্থ। তুমি আমার জন্যে ক্ষমাশীল হতে পারবে, তাহলে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবেন। দিবা বললেন, আমিরুল মুমিনিন, আল্লাহ আপনাকে ক্ষমা করুন। হরত ওমর চোখের পানি মুছতে মুছতে বললেন, আল্লাহর শপথ, আবু বকরের একদিন ও এক রাত ওমর ও ওমরের পরিবার থেকেও উত্তম।